আমাদের দুনিয়াতে থাকার উদ্দেশ্য কি জানেন? সওয়াবগুলো লুটে পেটে নেওয়া। সওয়াবগুলো কি লুটে পেটে নেওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। রমজান মাস হচ্ছে সওয়াবের মৌসুমের মাস। আমার দেশে ফল ফলাদের মৌসুম কোন মাস বলেন? জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ তাই না? হ্যাঁ, জ্যৈষ্ঠী মাস। জ্যৈষ্ঠী মানে কি? মানে রসালো মাস। এই মাসে সব রস আল্লাহ পাক ফলের মধ্যে ঢুকায় দেন। তো ফল ফলাদির মৌসুম যেমন জ্যৈষ্ঠ মাস, সব লুটে বেটার মাস মৌসুম হচ্ছে রমজান মাস। আল্লাহ যেন রমজানের সকল এই রমজানের মধ্য দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মাসুম যেন বানায় নেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু সমস্যা হলো রমজান মাসে ভালোই থাকে, কি ঈদের দিন 3 বোতল মদ খেয়ে শীত হয়ে পড়ে থাকে। কি আছে না নাই? মানে এমন রমজান মাসে এমন সুবিশাব হয় যে ফেরেশতা ফেল। এক গ্রুপ চলে যায় মক্কায় মদিনায়, বাস কান্দা কুন্দা হুজুরকে বল, হুজুর আপনি এমন দোয়া করবেন, এমন ভাবে হুজুর কানবেন যেন চোখের পানি বের হতে বাধ্য হয়। দোয়াটা কইরা পরের দিন 3 দিন হুঁশ নাই মদ খায়া। এটার নাম ইবাদত নয়। ইবাদত হবে 1 মাস না সারা বছর? নামাজ হবে 1 দিন না 7 দিন? নামাজ হবে 1 বার না 5 বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربنا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তার রবের, আমার রবের কাবা যখন ভাঙতে এসেছিল, ইয়েমেনের বাদশাহ যখন কাবা ভাঙতে এসেছিল, আব্রাহা সে বলল আমার দেশে কাবা বানাবো, ওই কাবা ভেঙে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থাপনা করলেন, কাবার মালিক এটাকে হেফাজত করলেন। হেফাজত করার জন্য এক ঝাঁক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠায় দিলেন। প্যাসেঞ্জার ছিল না সেই বিমানে, শুধুমাত্র 2টা করে বোমা ছিল। সেই বিমানটার নাম হলো আবাবিল, বোমাটার নাম হলো সিজ্জিল। সেই বোমা উপর থেকে নিক্ষেপ করে চাঁদেরকে চিবানো ভুসির ন্যায় নাস্তানাবুদ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে আছে সাধারণ বিমানের কথা না, যুদ্ধ বিমানের কথা? যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান 1500 বছর আগে রাসূলকে জানায় দিচ্ছেন, তারমিহিম নিক্ষেপ করা হলো সেখান থেকে বোমাগুলো হস্তি বাহিনীর উপরে, যারা হাতির বাহিনী নিয়ে কাবা ভাঙতে এসেছিল। সম্মানিত ভাইয়েরা, বোমা নিক্ষেপণ পদ্ধতি, যুদ্ধ বিমানের পরিকল্পনা সব আল্লাহ পাক কত আগে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না তো কেউ? এই কোরআন এমন কিছু তথ্য দেয় যা পৃথিবীর কোথাও এই তথ্যগুলো পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। এই পাখিগুলো আকাশে ওড়ে। এই পাখিগুলো, কিছু পাখি আছে, প্যারেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে, যে পাখি আকাশে 400 কিলোমিটার বেগে ঘন্টায় উড়ে। ঘন্টায় 400 কিলোমিটার। কল্পনা করা যায় একটা পাখি ঘন্টায় 400 কিলোমিটার সে উঠতেছে আকাশে। তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, লাঞ্চ ফেটে যাওয়ার কথা তার গতি অনুযায়ী, কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখির মধ্যে প্রযুক্তি সেট করেছেন, কি মেশিন সেট করেছেন চিন্তা করা যায়। নাকের ভিতরে একটা শক্ত হাড়ের ট্যাপ লাগিয়েছেন। হাড়ের ট্যাপটা এমন ভাবে লাগানো হয়েছে, প্রচন্ড বাতাসের যে ধাক্কাটা আগে ট্যাপে লাগে, এরপরে বাতাসের গতি থেমে গেল, এরপর বাতাসটা আস্তে করে লাঞ্চে ঢুকে আবার বের হয়ে যায়। ঠিক এই হাড়ের যে ট্যাপ লাগানো প্রযুক্তি, এটা আধুনিক বিমানের ভিতরে আজ বিজ্ঞানীরা ঢুকায় দিয়েছে। পাখি থেকে নিয়ে বিমানে ঢুকানো হয়েছে।
এখন তো বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। তাহলে প্রযুক্তি কার? আসতে কয় প্রযুক্তি কার? আমার বন্ধুগণ, এরকম করে অসংখ্য পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব সিস্টেম গুলো করে দিয়েছেন। এরকম করে বহু সৃষ্টির দিকে যখন তাকাবো, আপনা আপনি মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। সূরার নাম কি? না আলহামদু? অনেকে কিন্তু ফাতিহা পারে না, আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পারে না, হুজুর আমি কুলহু পারি। কুলহু যার নাম, ইখলাসও তার নাম। এই দুটা সূরার নামটা ওই সূরা থেকে নেওয়া হয়নি। আর বাকি বাকারা যান, আনতাযবাহু বাকারা, আলে ইমরান যান, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এরপর আপনি কি বলে সূরা ইউসুফে যান, আল্লাহ পাক সেই সূরার মধ্যে ইউসুফ নামটা ঢুকায়া দিয়েছেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি। ইব্রাহিমে চলে যান, সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের নামটা দিয়ে ওখান থেকে নামকরণ করেছেন। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপর কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সব সূরাতে আল্লাহ পাক নামকরণ করেছেন, সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে সূরার নামকরণ করেছেন। কিন্তু এই দুটো সূরা ইখলাস এবং সূরা ফাতিহার নামটা আল্লাহ তাআলা এক্সট্রা করে দিয়েছেন এবং এটার এক্সট্রা মর্যাদাও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যত রোগ পৃথিবীতে আছে সব রোগের ঔষধ সূরা ফাতিহা। হুজুররা খুব চালাক, বুঝলেন, আস্তে আস্তে কয়। ফু দিতে গেলে হুজুর একটু ফু দিয়ে দেন তো, এত আস্তে বলে যেন না টের পায়। টের পাইলে তার আসবেই না, বুঝলেন না। যা কয় সব সূরা ফাতিহা। কি বলে? সূরা ফাতিহা। এই জন্য আমরা অন্যের উপর এত ডিপেন্ডেন্ট হব না। নিজের অসুখ, নিজের সমস্যা, নিজের রোগ, এটার জন্য নিজেই দম দেব, নিজেই ফোঁ দেব। এবং আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। হুজুরা বেশি চালাক তো, এই জন্য কয় না। আজকে ফাঁস করে দিলাম। কি রাগ করলেন নাকি আপনারা? যা, সব সূরা ফাতিহা। সূরা ফাতিহা বেশি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যখনই চুপচাপ থাকবো সূরা ফাতিহা পড়বো, আর যখন সুযোগ পাবো সূরা ইখলাস 3 বার পড়বো। গোটা কোরআন শোনার, গোটা কোরআন খতমের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য সূরার নামটা আল্লাহ পাক এক্সট্রা করে, ভিন্ন করে এটার নাম দিয়েছেন। বিশাল দাম এই সূরার, সূরা ইখলাস। এক সাহাবী সব ওয়াক্তে সূরা ইখলাস পড়ে। এক সাহাবীরা সব রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম পেয়েছি আমরা সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই বলে না। বলেন তো, আপনার মসজিদ ইমাম যদি সূরা ইখলাস সবসময় পড়ে, আপনি মানবেন? বলবেন যে এই সূরা, হুজুরের কি এই সূরাই মুখস্থ নাকি? কিন্তু উনি যে এই সূরাটা বারবার পড়তেন, না জানার কারণে নয়, মর্যাদার কারণে পড়তেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তুমি নাকি একই সূরা বারবার পড়ো। তিনি বলছেন, যখন নামাজে দাঁড়াই আমি এই সূরা ছাড়া বরকতের সূরা আমি অন্য আর দেখতে পাই না, কারণ এই সূরা 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সমস্ত প্রাণী জিকির করে কার? আল্লাহ। বলেন, সমস্ত প্রাণী জিকির করে কার? আল্লাহ। আমার আল্লাহ কি শুধু আমার রব না সবার রব? এই যে ছোট্ট ছোট্ট পোকা, এই যে পোকাগুলো, এই যে পোকা আমার সামনে যে ঘুরতেছে ছোট ছোট, এর মধ্যে হার্ড আছে না? আস্তে আছে না? হার্ড ওজন কয় কেজি? কোন কেজি টেজি আছে? এর মধ্যে দেখেন এই ছোট্ট একটা পোকা, মশা। এই মশা
এটা একটা বিশাল প্রযুক্তি। এই মশার চোখ থেকে এই ক্যামেরা তৈরি হয়েছে, যে ক্যামেরা, ড্রোন ক্যামেরা সব মশা থেকে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? মশার চোখ কিন্তু মারাত্মক, ও চতুর্দিকে তাকাতে পারে। ও যখন আপনার শরীরে বসতে নেয়, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কারো কোনো কষ্ট নাই তো? মশা যখন কারো শরীরে পড়ে, আচ্ছা বলেন তো, আমার দেহ থেকে রক্ত নেওয়া কি সহজ? আপনি নিতে পারবেন সহজে? আপনার অভিজ্ঞতা নেই, আপনি তো নিলে আমি তো মরে যাব, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এমনকি ভালো প্যাথোলজিস্টকে এই রক্ত নিতে গেলে কত টেনশন করে, কত কি করে ভেইন খুঁজতে হয়। আর মোটা মানুষের তো কোনো কথাই না, রক্ত খুঁজেই পাওয়া যায় না, খুঁজে খুঁজে বের করে, তাও মিস হয়, সে রক্ত বের করতে হয়। আর একটা মশা শুধু বসলো, কি প্রযুক্তি ব্যবহার করে আপনিও টের পান না। কি কথা কি বুঝতেছেন? সুন্দর করে বসে, ওই যে মুখের যে সুরটা আছে, সামনের যে অংশটা, এটা চিকন সূক্ষ্ম হলেও এর মধ্যে আবার 6টা ভাগ আছে। কয়টা ভাগ? 6টা ভাগ। 6টার 6টা কাজ। প্রথম 2টা দিয়ে করে কি, আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে পঞ্চম অংশটুকু দিয়া করে কি, আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান করে নেয়, চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে 6ষ্ঠতম অংশ দিয়া আস্তে করে সে তার হুলটা বসায় দিয়ে আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়া সলিমুদ্দিন কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে, যে অ্যানেস্থেসিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন, চুলকায় কেন, একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে, মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে, এই মশাকে রিসার্চ করে, সুরকে রিসার্চ করে আজকে মস্কিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, তার নামই দিয়েছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির বিশাল কিছু একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। রাতের বেলা ঘুমিয়ে পড়ে, এই শীতের মধ্যে মশা নাই। গতকাল কি তো আমি শুয়েছি এক জায়গায়, দেখলাম এই মশা টশা নাই, থো মশারে টাঙায় নাই। দেখি যে কিছুক্ষণ পরই সারেগামা পাধানিসা। কি কথা কি বুঝতেছেন? নাকের কাছে কানের কাছে সে এমন গান গায়, ঘুম হওয়া কঠিন। সে আপনাকে খুঁজে পেল কেমনে? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না, সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমুদ্দিন শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণীর নাম কি? একটা মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে, ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করার আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে যে মেশিন লাগানো আছে এমন মেশিন কেউ তৈরি করতে পারে নাই। আল্লাহ পাক এই কথা বললেন 1500 বছর আগে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। ফাম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। অনেকে চিন্তায় আছে, হুজুর আমার তো ছেলে সন্তান নাই, খালি 5-6টা মেয়ে হয়, আল্লাহ আমার ভালোবাসলো কেমনে? এরকম চিন্তা করতেছেন নাকি? বলেন, কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন না, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। শুধু আমাকে না, সকল প্রাণীকে ভালোবাসেন তিনি। একটা পাখি সেই সাইপ্রাস থাকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ কোথায়, বিশাল শীত, শুধু তাপমাত্রা তো নাই, -50
মাইনাসে চলে আসে, কোনো মানে সেখানে তাপই নাই। ওই এলাকার মানুষগুলো না হয় বসবাস করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করে, কিন্তু একটা পাখি, অসহায় পাখি, সে বাঁচবে কেমনে? এই পাখিটা বাঁচার উপায় কি? বসেন, যাবেন নাকি? কোনো প্রস্তুতি নেই, বসেন। তো এই পাখিটা বাঁচবে কেমনে? ওর তো ব্লাড জমাট হয়ে সে তো মারা যাবে। আল্লাহ বলে দেন, এই পরিযায়ী পাখি, অতিথি পাখি, তুমি এই দেশে আর থাইকো না, তোমাকে বাংলাদেশ পাঠাইয়া দিলাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত দূর? 40,000 কিলোমিটার দূর। 40,000 কিলোমিটার দূরের একটা পাখি বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিল, আত্রাই নদী চিড়ে চলে গেছে যে বিলের মধ্য দিয়ে, সে চলন বিল, এই চলন বিল, হাকালুকি বিল, ওই মনপুরা, এরপরে ওই হাতিয়ার সন্দ্বীপ, আর কি বলে মহেশখালী কুতুবদিয়ার দ্বীপে গিয়ে এই অতিথি পাখিগুলো গিয়ে আশ্রয় নেয়। 6 মাসের মতো করে চলে আসে সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার। কোন ফ্লাইটে আসে? বিমান নাম্বার কত? হ্যাঁ, নিজস্ব ফ্লাইটে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজস্ব ফ্লাইটে চলে আসে। আল্লাহ বলেন, পাখি তুই বাঁচবি না, তোর তো বাঁচা দরকার, তোর রক্ত জমাট বেঁধে তুই মারা যাবি, তুই বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলে। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, এই পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। জিপিআরএস ট্র্যাকিং লাগানো, তার চোখে আল্লাহ পাক এই প্রোটিন দিয়েছেন, সে প্রোটিন খুঁজে খুঁজে চলে আসে বাংলাদেশে, ওই লাইন দিয়ে ধরে ধরে আবার সে তার বাসায় ফিরে যায় 6 মাস পরে। কার খেলা? বলেন, কার লীলা খেলা? কার লীলা খেলা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর রব, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমার দায়িত্ব তুই পালন কর। পাখি কিন্তু জিকির করে। পাখি কি করে? জিকির করে। ওই যে আসে, পাখা বেয়ে বেয়ে আসতেছে, সে সময় কি করে আল্লাহ পাক তাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু উলা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। প্রত্যেকটা পাখি গুলো সালাত পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেক প্রাণী আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো চুল পরিমাণ কৃপণতা করো না, কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বান্দা নামাজে যায় না। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? এই যে আমি যে মসজিদে আজকে নামাজ পড়লাম, ঈশার নামাজ, উনি ইমাম ছিলেন, আমার নামাজ পড়িয়েছেন, আমি মুসল্লি ছিলাম। এখানে এসে আমি ঈশার নামাজ পড়লাম কি মনোহরপুর পশ্চিম পাড়া মসজিদে। সবচেয়ে কম মুসল্লি আমাদের মসজিদগুলোতে কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন? বলেন তো, বলেন বলেন, কোন ওয়াক্তে? ফজর। অথচ সবচেয়ে ফজিলতের নামাজ কোনটা বলেন? দিন শুরু হয় কোন নামাজ দিয়ে বলেন? ফজর। তাহলে দিন শুরু ফজর দিয়া, ফজিলতের নামাজ ফজর। সবচেয়ে কম মুসল্লি ফজরে। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে 5-6টা বুড়া যায়। যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি আসছেন, আপনি তো মাজুর, আপনার তো নামাজ না, মসজিদে না আসলেও চলে। কে বাবা, বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমিও আসতাম না। বাস্তব তো। মানে আমাদের ভাবসাব এমন যে আল্লাহকে সময় দেওয়ার সময় নাই আমাদের। ভাবটা এমন যে আমরা আল্লাহকে সময় দিতে পাই, সময় পাই না আমরা। অথচ সময়ের মালিক কে? কে সময়ের মালিক? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান যখন বান্দা নামাজ না পড়ে। এই জন্য প্রত্যেক গার্ডিয়ানের উচিত সবচেয়ে বেশি রেগে যাওয়া হলো যদি সন্তান নামাজ না পড়ে। তুই আমার অধীনে থাকবি, আমি তোর বাবা, আমি তোর মা, আগে নামাজ। আগে কি? নামাজ।
তাহলে মসজিদ পাকা দরকার না আগে ইমান পাকা দরকার? মসজিদ পাকা দরকার না আগে নামাজ পাকা দরকার? অনেকে বলে হুজুর আমি 11টা মসজিদ বানিয়েছি, 12টা মসজিদ কমিটি আমি সভাপতি, মুখে দাড়ি নাই। আছে না নাই বলেন? তা আছে না নাই? মুখে কি নাই? 11টা মসজিদ বানাইছে, 12টা মসজিদের সভাপতি, মুখে দাড়ি নাই, নামাজ পড়েন হুজুর শুক্রবারে মিস করি না। এগুলো করা যাবে না। সবাইকে ধোকা তো দেওয়া যাবেই না, আল্লাহকে ধোকা দেওয়া যাবে? আস্তে কোন আল্লাহকে ধোকা দেওয়া যাবে? নামাজ না পড়া মানে কি? কার আইনের সীমা লঙ্ঘন করা? বলেন, কার আইনের সীমা লঙ্ঘন করা? আল্লাহর আইনের। একটু আসেন, আমার আল্লাহ কি কি অপছন্দ করেন, এই অপছন্দের একটা তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। আল্লাহ কি কি অপছন্দ করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কি থানা এটা জানো? মহাদেব। তো শুধু দেবী না, মহাদেব। কাম সারছে। দেবদের আমার রাজা মহাদেব। এইদিকে হিন্দু ভাইদের কিছু সংখ্যা আছে নওগাঁতে, নওগাঁ মেইন প্রপারেও আছে, অনেক হিন্দু ভাইরা আছেন। জি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা সব ভাইদের সম্মান করি, কিন্তু হিন্দু ভাইরা আমাদেরকে সম্মান করতে পারল না। হিন্দুর যে কান্ট্রিটা ভারত, আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের সাথে কি আচরণ করে জানেন? কোনো গ্রামে সুন্দরী বউ, রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা সুন্দরী বউয়ের দিকে যেরকম গ্রামের অনেক মানুষের বদনজর থাকে, তো ঠিক আমাদের সঙ্গে আচরণ হলো গ্রামের এক সুন্দরী রিক্সাওয়ালা, মানে এক রিক্সাওয়ালার সুন্দরী বউয়ের মতো, যার দিকে সবার বদনজর থাকে। আমাদের দিকে তাদের বদনজর খুব। তার বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করেছে, ওর আল্লাহর ঘরকে ভেঙ্গে দিয়েছে। ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা? টুকরো টুকরো হয়ে যাবে। আমরা অন্য ধর্মকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে আমরা ইজ্জত করি, তারা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করে। এই পার নওগাঁ, এই নওগাঁর ম্যাক্সিমাম ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ভাইরা আছে না নাই? আছে না নাই? আছে। আমরা কি কোনোদিন কখনো কিছু করেছি? না। ইসলাম বলে না, আমরাও করি না। তারা আমার দেশে জামাই আদরের মতো আছে। কারণ আমার রাসূল বলেছেন, ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন আগলে রাখে, দুই পাখা ডানা দিয়ে আস্তে করে আগলে রাখে, তোমার দায়িত্ব হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ তোমার যদি প্রতিবেশী হয়, তাকে তুমি এমন করে আগলিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। বোঝে না অনেকে, না বুঝে এই সমস্ত কথাগুলো বলে, ইসলাম সম্পর্কে বাজে কমেন্ট করে তারাই, যারা ইসলাম না বুঝে বলে। ইসলাম এমন কোন দিন, আমার রাসূল আবু তালেবের সঙ্গে সারা জীবন থেকেছেন এক বাড়িতে। আবু তালেব কাফের। আবু তালেব কি? কাফের ছিলেন। এক ঘরে থাকছেন না, ঈমান আনে নাই, কিন্তু এর মানে কি মানবতা নাই? কি মানবতা আছে না নাই বলেন? আচ্ছা, আমার নবী যাক ইহুদির লাশ দেখলেন, ইহুদির লাশ আসতেছে, মারা গেছে, ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন? কে রে, ইহুদি কি আগে বলো না সে মানুষ? মারা গেছে, আমি কেন দাঁড়াবো না? আমি আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কিছু জিনিসকে অপছন্দ করেন। এই অপছন্দের কাজগুলোকে আমরা যদি বাদ দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? অপছন্দ করবেন না পছন্দ করবেন? তাহলে আমরা যদি আল্লাহর অপছন্দনীয় কাজগুলো বাদ দিই, আল্লাহ আমাদের কি করবেন? পছন্দ। আল্লাহ যদি পছন্দ করেন একবার, তাহলে আমার কপালে কি জাহান্নাম না জান্নাত? বলেন, জাহান্নাম না জান্নাত? জান্নাত ঘটবে। অপছন্দনীয় কাজের তালিকায় আমি আজকে 17টা পয়েন্ট আমি উপস্থাপন করতে চাচ্ছি। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। শিরিক এটা বিশাল একটা আলোচনা। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, এরপরে বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? আচ্ছা, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগানো। আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, প্রায় ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগান দেখি ব্যাপারটা কি? বদনজর থেকে বাঁচার জন্য।
কাঁঠাল গাছের ডালে গরুর দাঁত লাগানো, এই আছে কিনা বলেন, আছে কিনা বলেন? দাঁত লাগাইছে কেন? কাঁঠাল যেন মিস না হয়, কাঁঠাল যেন মিস না হয়। চোখে অঞ্জলি ওঠে, চোখে কি ওঠে? ওই যে খুব ব্যথা করে, এটাকে এলাকায় কি বলে? এটা সারার জন্য কি করে জানেন? কিছু কিছু এলাকায় চালু আছে, কি বলেন, কি 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 করে? ঠেকান লাগে। কি যেন ঠেকায়, কোটে ঠেকাও ঠিক হয়ে যাবে। কোন এগুলো পাইছে যে কোথায় আল্লাহ জানে। এই রাখি কি ঠেকায়? এই তো হচ্ছে অবস্থা। তো এগুলো পাইছেন কোথায়? ম্যাক্সিমাম বাচ্চার কপালে এই কোনায় একটা কালো টিপ লাগায়, লাগায় না? এখন কমছে অবশ্য, হয়তো আমাকেও দিছে, আমারও দিছে, আপনারও দিছে, এগুলো তো দিছে, আমার বিশ্বাস এগুলো দিছে। এগুলো জানে না। একদিন দাদিকে বললাম, দাদি এই যে বাচ্চাদের, আমার দাদিকে বলছিলাম, আমার মনে আছে, কপালে টিপ দিছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কে পাইছো কোথায় এটা? আমার মায়ের থেকে পাইছে। এটা মায়ের হাদিস আর দাদির হাদিস, কিন্তু আসল হাদিসে নাই। এগুলো শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করলে তার স্পষ্ট শিরক হবে। এরকম বহু কিছু আছে, এগুলোর ধারে পাশে যাব না। আরেকটা বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে, এই শিরক কিন্তু সবচেয়ে বড় শিরক। এই শিরক আমার দেশে আছে না নাই? একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের দল করতে পারে না। একজন মুসলমান দল করবে কার? তার নেতা হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না মানেন, আপনি শিরক করে ফেললেন। আপনার শিরকের কোনো গুনার মাফ হবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া। তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব? কোন মানুষের দল করব না, নবীর দল করব? নবীর দল। আমরা নবীপন্থী হব। আমরা নবীওয়ালার দল করব, ঠিক কি না? এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাহফিল আসলে সব সুবিশাব হয়ে যায়, কিন্তু মাহফিল থেকে বের হলে বিড়ি খাওয়া ছাড়ে না। কি আসতে কন কেন? আমরা ঠিক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসছি আমরা আজকে 17টা অপছন্দনীয় যদি আমরা কাজ ছেড়ে দিই, আল্লাহ পাক আমাকে পছন্দ করে জান্নাত দিয়ে দিবেন। এক নাম্বার চলে গেল শিরক। আমরা কেউ করব না। শিরকের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে। যাবে না, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কেউ কি দোয়া না করে যাবেন? এলাকায় দোয়া আছে না? সেদিন এক মাহফিলে গেছে, বলে হুজুর কোন ক্রমে দোয়া করা যাবে না। বললাম কেন? হুজুর এই যদি দোয়া করেন তাহলে মারামারি শুরু হবে। রংপুরে মিঠাপুকুর এক মাহফিল ছিল, তো বলতেছে হুজুর দোয়া করবেন না মাহফিলে, দয়া করে শেষে দোয়া করবেন না। কেন? দোয়া করলে মারামারি শুরু হবে। দেন কি একটা কালচার। আমার দেশে যে কত বিচিত্রতা আছে, বিচিত্র মানুষ আমার দেশে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। একটা লোক আমরা নড়বো না। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনার ছন্দপতন না হোক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে। আপনি মেহমান হয়ে এসেছেন, এই জন্য আমি আলোচনাকে স্থগিত করছি না, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
শিরকের কাছে আমরা যাব না। এক নাম্বার 2, মুনাফিকি করব না। মুনাফিকি আছে কি? মুনাফিকি কাকে বলে জানেন? কথা বলছে একটা, করছে আরেকটা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে মিলবেই না। মহাদেবপুরে আছে, এরকম আছে। আর এরকম ফাঁকিবাজ সবচাইতে বেশি ফাঁকি দিয়েছে এই দেশের জনগণকে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা। আমরা এত ফাঁকিতে পড়ছি ভাই। শেষের যে সরকারটা ছিল 16 বছর, ওরে আল্লাহ, এটা যে কি ছিল! এক বুড়া চাচা আমারে বলতেছে, বাবা এই না মরা পর্যন্ত হবে না বাবা। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা চিন্তা করেন না চাচা, যেখানে আমাদের দেওয়াল পিঠে ঠেকে যাবে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, আল্লাহর সাহায্য এমনি আসবে। আসে নাই? আমরা যা চিন্তাই করি নাই আল্লাহ পাক ঘটায় দিয়েছেন। আসতে কোন কেন? আল্লাহ পারেন কিনা বলেন? কি দাপট, কি তার প্রভাব! কিছু হইলে কয় ওসি সাহেব। কি কি ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? থানার না, গ্রামের সবচাইতে মানে ছোটখাটো একটা ছেলে, যাক দেখলে পছন্দই হয় না, ও হুমকি আতিপাতি, ও বলে ডিসি সাহেবকে আমি ফোন দেব। আছে না নেই বলেন? তোরা কই? মাহফিলে মঞ্চে এসে যে বেয়াদবিগুলো করেছে, আজকে দেখেন মঞ্চে লোক নাই। মঞ্চ তো শুধু আলেমদের জন্য হওয়া উচিত। সেদিন কুমিল্লা দেবিদ্দার একটা মাহফিল ছিল, মঞ্চে আমি ছাড়া কেউ নাই, শুধু আমি একা বসে আছি। সব মানুষ সামনে, গেস্ট যারা আছে সব নিচে চেয়ার টেয়ার দিছে, মঞ্চে শুধু একটা চেয়ার, একটা টেবিল, মাইক, আমাকে বসে রাখছে। সামনে হাজার হাজার মানুষ, মঞ্চে কোনো লোক নাই। বললাম এই রহস্য কেন? হুজুর ওই মঞ্চে শুধু আপনার কাজ, আর কারো কাম নাই, শুধু সবাই শো করবে, আমি আসি। নিয়ত ভালো। বললাম তোমাদের ধন্যবাদ যে তোমরা এই চেহারা দেখানোর জন্য এখানে আর বসতে দাও নাই। ঠিক আছে, নিচেই থাকুক। কি ঠিক কিনা বলেন? নেতাগুলো আসতো, বসতো, বসেই বলতো হুজুর দুনিয়া নিয়ে কোনো অস করবেন না, যা অস করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, মদ খাবো আমরা, দোয়া করে দিবেন আপনি। এত পাক্কা দুষ্ট এগুলো। সে মোষগুলো দেখছেন ওদের? মোষ আর ঠোঁট দেখলে মনে হয় শয়তান দেখতে ওই রকমই। মোষ ঠোঁট সমান, মোষও কালো, ঠোঁটও কালো। মোষ 2.5 ইঞ্চি, ঠোঁট 2 ইঞ্চি, মোট 5 ইঞ্চি, শুধু কালো আর কালো। বদমাইশ গুলো শেষ করে দিয়েছে জাতিকে, সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। এরা যুবকদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। সে অস্ত্র দিয়া অগাস্টের আন্দোলনের জুলাইয়ে আমার আপনার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে ওরা। সকল অপকর্মের খেসারত দিতে হবে না? দিতে হবে না? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা দিয়েছিল। আল্লামা সাইদি বলেছেন, আল্লাহ যারা আমাকে জাতির সামনে বেইজ্জত করার চেষ্টা করেছে তাদেরকে তুমি আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে বিদায় করে দাও। করে নাই? করে নাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমান হাদি কি একটা ফুটন্ত গোলাপ, দেশকে ভালোবাসে, দেশের জন্য কথা বলে। পার্লামেন্টে সদস্য হবার জন্য সে এমপি মনোনয়ন নিয়ে সে ইলেকশনও করবে। 32 বছর বয়সের এক ফুটন্ত গোলাপ, তার এক একটা কথা বারুদের মতো, এক একটা কথা এক একটা চমকের মতো, নাড়া দেওয়ার মতো। সহ্য হয়নি, প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হলো। আজ পর্যন্ত সে আসামি শনাক্ত করা হয়নি। কি বলবো আমরা? একটা হত্যার যদি বিচার না হয়, আমার আপনার বিচার হবে? আমরা বিচার চাইলে পাবো? আমরা পাবো? কেমনে পাবো? একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমরে ফারুকের সময়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথেই
4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, কি তুই কি ঘোড়া দিলি? চলে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামুন আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, দুই পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুচকি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতেন, নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তার অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না? প্রচুর জ্ঞান থাকার পরও মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজে বাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে।
আমার বন্ধুগণ, আমার জিহবা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন। শুধু শর্ত হলো জিহবা থেকে মিথ্যা বাদ দিতে হবে। যে আছেন নাকি বলুন তো, জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা কয়। আপনি আসেন কই? জাহান্নামের চৌরাস্তায়। কোন ঠিক ঠিকানা নেই কিভাবে মিথ্যা কথাগুলো বলে, একদম অবলীলায় বলে ফেলে মিথ্যা কথা। বলেন তো, একজন ব্যক্তির জীবনে কৌতুক করে মিথ্যা বলেননি যিনি? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি বিচার করেন নাই? তাহলে মিথ্যা না বলে রাজনীতি করা যায়, মিথ্যা না বলে দেশ শাসন করা যায়, মিথ্যা না বলে ব্যাংক চালানো যায়, মিথ্যা না বলে সবকিছু করা যায়। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় চলছে হলো মিথ্যার রাজত্ব। ঠিক কিনা বলেন? পলিটিক্স শব্দটাকে মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। পলিটিক্সের যদি ব্যাখ্যায় যাই, পলিটিক্সের ব্যাখ্যা যদি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় যদি আমরা যাই, অর্থ হলো যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারানো। যে কোনো মূল্যে মানে কি? এর মধ্যে অবশ্যই মিথ্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই প্রচলিত পলিটিক্সকে রাসূল আস্তে করে নিক্ষিপ্ত করে আদর্শ সত্যের রাজনীতি উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মিথ্যা কথা ছাড়াই। আল্লাহু আকবার বলেন। মিথ্যা কথা মানে মুনাফিকি। মিথ্যা কথা মানে কি? মুনাফিকি। চিন্তা করে যে একটা অনিসলামী দল কখনো বলতে পারে? বিগত প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? নির্বাচন আসলে পরে এই সমস্ত কথাগুলো শুধু মুনাফিকদের মতো মুখ থেকে বের হয়। আসলেই মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। মুনাফিকি বাদ দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। অহংকার করবেন, একদম শেষ হয়ে যাবেন।